জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আপনাদেরকে আমি মা লক্ষ্মীর খুবই মাহাত্ম্যপূর্ণ একটি মন্ত্র শেখাবো। আপনারা এই মন্ত্রটি প্রতি বৃহস্পতিবার ১১ বার করে জপ করবেন। যেহেতু বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার, তা আপনারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনারা এই যে মন্ত্রটি আজকে আমি শেখাবো, সেই মন্ত্রটি প্রতি বৃহস্পতিবার ১১ বার করে আপনারা স্থির মনে জপ করবেন। আপনারা চাইলে ১১ বারের থেকেও বেশিও জপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে ১১ বার এই মন্ত্রটা জপ করবেন। এই মন্ত্রটা জপ করলে মা লক্ষ্মীর সুদৃষ্টি আমাদের পরিবারের উপরে পড়বে। তা চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা এই মন্ত্রটা ভালো করে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শিখে নেই। তা দেখুন, এখানে আমি মন্ত্রটা লিখে দিয়েছি এবং এই মন্ত্রের উচ্চারণ সহ আমি এখানে লিখে দিয়েছি। আপনারা এই মন্ত্রটি খাতায় লিখে নেবেন এবং শিখবেন ভালো করে। আমি আজকে উচ্চারণ সহ দেখিয়ে দিই, আপনারা ভালো মতন দাদার সাথে সাথে শিখে নেবেন। তা দেখুন, প্রথমে কি লেখা? ওম মহালক্ষ্মী। আমরা তো মহালক্ষ্মী বলে ফেলি, এটা লক্ষ্মী হবে না, হবে লক্ষ্মী। এখানে দেখুন ক্ষয়ের নিচে একটা ম আছে, তাহলে উচ্চারণটা হবে লক্ষ্মী, লক্ষ্মী। ঠিক আছে, এখানে দেখুন আমি লিখে দিয়েছি ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, নমঃ নমঃ। ঠিক আছে, এখানে বিসর্গ লাইনের মাঝখানে থাকলে হটা উজ্জ্ব থাকে, তাহলে নমঃ নমঃ, নমঃ। ঠিক আছে, নমঃ এইভাবে উচ্চারণটা হবে। ওম বিষ্ণু বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ, নমঃ। তারপরে ওম ধন প্রদায় নমঃ নমঃ। ওম বিশ্ব, এখানে দেখুন তালবস্যর নিচে একটা বফলা আছে। তালবস্যর নিচে যদি বফলা থাকে, তাহলে সেই বফলার পরিবর্তে সুয় অর্থাৎ রস্যকার এবং অন্তস্থ যুক্ত হয়। অর্থাৎ বফলার পরিবর্তে রস্যকার উচ্চারণ হয় আর অন্তস্থ উচ্চারণ হয়, অর্থাৎ উচ্চারণটা আসে। তাহলে বিশ্ব, বিশ্ব। একইভাবে আমরা যখন সাহা বলি না, সাহা, ঠিক আছে, এটাকে সাহা উচ্চারণ হবে না, এটা হবে সোয়াহা। এই যে যজ্ঞের সময় যখন যজ্ঞ করা হয়, যজ্ঞের সময় কিন্তু সোয়াহা বলে আহুতি দেওয়া হয়। তাহলে একইভাবে দন্তস্বয়ের নিচে বফলা থাকলে সুয়া উচ্চারণ হবে। ঠিক আছে, সোয়াহা, 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 এরকম উচ্চারণ। তাহলে কিভাবে বিশ্ব থাকলে উচ্চারণটা হবে বিশ্বয়া, বিশ্বয়া। আওম, আর আওম উচ্চারণ হবে, আ দিয়ে আরম্ভ করবেন, আ দিয়ে। আওম, আওম, ওম বিশ্ব জানানি নমঃ নমঃ, নমঃ নমঃ। ঠিক আছে, তাহলে আমরা সম্পূর্ণ মন্ত্রটা শুদ্ধ উচ্চারণে পাঠ করি। আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন। ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ নমঃ। ওম বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমঃ নমঃ। ওম ধনো প্রদায় নমঃ নমঃ, ওম ধনো প্রদায় নমঃ নমঃ। ওম বিশ্বজননী নমঃ নমঃ, ওম বিশ্বজননী নমঃ নমঃ। তাই এইভাবে আপনারা এই সম্পূর্ণ মন্ত্রটা প্রত্যেক বৃহস্পতিবার চাইলে প্রতিদিনই জপ করতে পারেন। ঠিক আছে, আপনারা প্রতিদিনই চাইলে জপ করতে পারেন নিজের সংসারের অভাব অনটন থেকে মুক্তি লাভের জন্য। যেহেতু মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী, তা ওনার কৃপায় কিন্তু আমাদের সকল অভাব অনটন দূর হয়ে যায়। সেজন্য পরিবারে যেন অভাব অনটন যেন না থাকে, আমাদের পরিবারে যেন সব সময় সুখ সমৃদ্ধি বজায় থাকে, সেজন্য আমরা প্রতিদিন এই মন্ত্রটা ১১ বার করে জপ করব। ঠিক আছে, তা আমি আবার সুন্দর করে পাঠ করে দিই, আপনারা আমার সাথে সাথে সবাই বলবেন, কেমন? ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমঃ নমঃ, ওম ধনপ্রদায় নমঃ নমঃ, ওম বিশ্বজননী নমঃ নমঃ। এভাবে ১১ বার জপ করবেন এবং শেষে অবশ্যই মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। ঠিক আছে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র আমি পাঠ করে দিচ্ছি। ॐ विश्वरूपस्य भार्यासि, पद्मे पद्मालये शुभे, सर्वतो पाहि मां देवी, महालक्ष्मी नमोस्तुते। দাদা ঠিক যেভাবে পাঠ করলাম ঠিক সেভাবে আপনারাও বাড়িতে প্র্যাকটিস করবেন, শিখে নেবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই আপনারা মা লক্ষ্মীর এই মন্ত্রটা
পাঠ করবেন। তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং কোন ধরনের আপনার ভিডিও চান সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। জয় গীতা।